জ্যাক ও ল্যান্টার্ন, কুমড়ো ভূতের রাজ্যে আমরা। হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ তোমাদের জন্য থাকছে একটু অন্যরকম ভিডিও। আমরা ঘুরতে গিয়েছিলাম মিনেসোটা জু, কিন্তু দিনে নয়, রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে চিড়িয়াখানা শুনতে নিশ্চয়ই অদ্ভুত লাগছে, তবে হ্যাঁ, রাতের অন্ধকারে এই মিনেসোটা জুতে একটা শো ছিল, সেটা দেখতে আজ আমরা এসেছি। এই পর্যন্ত আসার জন্য অন্যান্য দিন কিন্তু 6টা পর্যন্ত বাস থাকে। আজ 6টার পর যেহেতু আমাদের শোয়ের টিকিট ছিল, আমরা কিন্তু কোনো বাসে আসতে পারিনি, এসেছি গাড়ি বুক করে। এখন আগে থেকে কাটা টিকিটগুলো আমরা এখান থেকে চেক করিয়ে নিচ্ছি। ও বাবা, ফুচকেটাকে একবার দেখুন, কি সুন্দর ডাইনোসরের কস্টিউম পরে এসেছে। সবেই যে গেল হ্যালোউইন, এখনো কিন্তু মানুষের মধ্যে সেই উন্মাদনাটা রয়েছে। আর এই যে ইভেন্টটা, এটাও কিন্তু ছিল হ্যালোউইনকে কেন্দ্র করে। দেশে থাকতে ভুতুড়ে এই উৎসবের কথা প্রচুর শুনেছিলাম, কিন্তু এখানে আসার পর আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো আলোর সাজসজ্জা চোখে পড়েনি। তাই যখনই জানতে পেরেছিলাম যে মিনেসোটা জুতে নাকি এরকম একটা কোনো আলোর উৎসব হয়, সাথে সাথেই কিন্তু সুযোগটা হাতছাড়া করি। এখন চিড়িয়াখানা সম্পূর্ণ বন্ধ, তবে অ্যাকুরিয়াম পোর্শনটা একটু আলো থাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রংবাহারি মাছেদের ঘোরাফেরা দেখতে থাকলাম। আমরা যে শোটা দেখতে এসেছি তার নাম জ্যাক ও ল্যান্টার্ন। এই মিনেসোটা জু মিনেসোটা রাজ্যের সবথেকে বড় চিড়িয়াখানা। কোথাও মিউজিক বাজছে, কোথাও ভিজিটার সেন্টার থেকে মানুষ টুকটাক করে কেনাকাটা করছে, তবে চারপাশ কিন্তু আলোয় মোড়া। রাতের অন্ধকারে রংবাহারি আলোয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের আজকে শো টাইম 7:30 থেকে, তার জন্য পা চালিয়ে এগিয়ে চলেছি। চারপাশ পুরো অন্ধকার, তবে মাঝে মাঝে এই যে লাইটিংগুলো, এগুলোতে কিন্তু লাল, নীল, হলুদ, সবুজ বেশ সুন্দর দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে আবার মাঝে মাঝে এমন ফুড ট্রাক, ফুড স্টলগুলোও চোখে পড়লো। অভিষেক কিছু খাবো নাকি জিজ্ঞেস করে ফুড স্টলের দিকে এগিয়ে গেল। সত্যি কথা বলতে কি, এখানে আসার পর না, যখনই বাইরে ঘুরতে বের হই, মনটা একদম দেশের দিকে পড়ে থাকে। সেই দেশের তেলে ভাজা, দেশের গরম গরম রাস্তার পাশের চা, খাওয়ার দাওয়ার রোল, সেগুলোর স্বাদ এখানে আর পাই না, মিস করি। ঠান্ডায় সেই তখন থেকে হেঁটে চলেছি, তবে খুব ভালো লাইটিংও এতক্ষণে চোখে পড়েনি। হঠাৎ দেখলাম এই কচ্ছপ, ভাল্লুক, হাঁস আর মাছের শেপের বড় বড় লাইটিং গুলো, দেখতে এগুলো বেশ সুন্দর। এতক্ষণ হেঁটে এবার কিন্তু একটু খুশি হলাম এই লাইটিং গুলো দেখে। এখানে কিন্তু বেশ ঠান্ডা, বলা চলে আমরা যে জায়গাটায় থাকি তার তুলনায় অনেকটাই বেশি ঠান্ডা। শীতের পোশাক, গরম জ্যাকেট, টুপি সব পরা। আসলে মন খারাপটা হচ্ছিল, যেমন অনেকটা আশা নিয়ে এসেছি সেরকম কিছু চোখে পড়ছে না। এত রাতের ঠান্ডায় জঙ্গলের মাঝে এই লাইটিং দেখে মনে হচ্ছিল আমাদের দেশের ওই কম বাজেটের কালী পুজোর প্যান্ডেলের কথা। আরো দুপা এগোতেই এবার কিন্তু ভুলটা ভাঙলো। দেখতে পেলাম কুমড়োকে নানা রকম শেপে কেটে তার ভেতরে আলো জ্বালিয়ে অন্ধকারে মাঝে মাঝে এভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। দূর থেকে সেগুলোকে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। দেখুন, প্রত্যেকটার মুখের শেপ, মুখের গড়ন অন্যান্য রকম কাটা। এই সাহেবি কুমড়ো ভূতটাকে দেখুন। আবার গাছের ওপর দিয়েও সারি সারি জ্যাক ও ল্যান্টার্ন সাজানো। কুমড়ো কেটে এই লন্ঠন তৈরি হ্যালোউইনের অন্যতম আকর্ষণ।
মার্চ, এখান থেকে শুরু হলো মেন আকর্ষণ। এখানে যে সাজানো রয়েছে ছোট বড় বিভিন্ন শেপের রকমারি কুমড়ো, এবং তাদের গায়ে কার্ভ করে বা কেটে দেখুন কি সুন্দর সুন্দর ছবি তুলে ধরা হয়েছে। কোথাও রয়েছে বিভিন্ন গাছের ছবি, কোথাও রয়েছে পাখি, কোথাও কোথাও আবার রয়েছে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন রকম বিষয়বস্তু রয়েছে। কি নিখুঁতভাবে দেখুন হাঁসটার প্রত্যেকটা অংশকে ফুটিয়ে তোলা হয়েছে একটা কুমড়োর ওপর। ভাবুন, সেটাকে আবার লাইটিংয়ের সাহায্যে আলোকিত করা হয়েছে। এরকম একদম একটা অন্ধকার পরিবেশে বিভিন্ন মাপের কুমড়ো সারি সারি সাজানো, এবং তার মধ্যে দিয়ে এরকম ঠিকরে আলো বেরিয়ে আসছে, কনকনে ঠান্ডা, একদম অন্যরকম একটা পরিবেশ। ব্যাকগ্রাউন্ডে আবার বিভিন্ন ভৌতিক মিউজিক যেমন চলছে, তেমনি মিষ্টি কিছু গানও চলছে। আমি এক পায়ে এগোই আর এই কার্ভিং এর কাজগুলো দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। মার্চের পর থেকে যে শুরু হয়েছে মাসের নাম, এপ্রিল মে জুন জুলাই, এইভাবে পুরো রো জুড়ে প্রত্যেকটা মাস এবং তার সঙ্গে জুড়ে রয়েছে কুমড়োর ওপর আঁকানো বিভিন্ন কার্ভিং। জায়গাটাকে এবার একবার দেখুন। হাঁটতে হাঁটতে আমরা যখন ঠিক মাঝের অংশে, তখন চোখে পড়লো এইগুলো। গাছের ওপর থেকে গাছের নিচ জুড়ে হাজার হাজার জ্যাক ও ল্যান্টার্ন ঝুলে রয়েছে। দেখুন কি সুন্দর আবার ধোয়ার ব্যবস্থাও করেছে। মাঝখান দিয়ে ধোয়া এসে চারপাশটাকে কিন্তু একসময় একদম ভরিয়ে দিচ্ছিল। কেমন লাগছে? ভালো, মানে একদম অন্যরকম। এরকম চারপাশে সব কুমড়ো দিয়ে এত কিছু কাজ, এত কার্ভিং, দারুণ। কালী পুজোর না, সত্যি এতটা এক্সপেক্ট করিনি। ভেতর থেকে যখন ঢুকলাম তখন মনে হচ্ছিল কিচ্ছু নেই এখানে দেখায়, কিন্তু আসার পর মানে যখন শুরু হলো সাজানোটা, দারুণ, খুব সুন্দর। মিস করলে সত্যি, মানে না এলে মিস করতাম। এরপর আমার দেখা হলো লুইসের সাথে। লুইস কোনো মানুষ নয়, লুইস আসলে মস্ত বড় একখানা কুমড়ো, যার ওজন 1931 পাউন্ড, ওই ধরুন 875 কিলো। আরও দেখুন কত বড় বড় মাপের এখানে কুমড়ো সাজানো রয়েছে। তবে সবার মধ্যে আজ লুইস ফার্স্ট। নাম শুধু লুইসেরই আছে, আর কারণে। চলো। আমি এটা ভেবেও অবাক হচ্ছিলাম, এই যে হাজার হাজার কুমড়ো কাটা হয়েছে, তাদেরকে এভাবে লন্ডনের শেপে সাজানো হয়েছে, এত কুমড়ো এলো কোথা থেকে? অক্টোবর মাসের সময় থেকেই না প্রত্যেকটা শপিং মল, প্রত্যেকটা দোকানে গেলেই দেখতাম প্রচুর কুমড়ো বিক্রি হচ্ছে। কোনো কুমড়োর উপর তুলে ধরা হয়েছে ভূতের বাড়ি, আবার কোনো কুমড়োর উপর মানুষের টেন্টের ভিতর জীবনযাত্রা, কোথাও আবার বরফের উপর মানুষ স্কেটিং করছে। আবার হাঁটতে হাঁটতে চোখে পড়লো রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা আমার প্রিয় পাখি প্যাঁচা। চোখে পড়লো হেডগে হক, স্কুইরল, বাঘ, এমনকি সুন্দর জলবিহারের মুহূর্ত। এই কুমড়োখানাকে একবার দেখুন,
এর ওপর মিনিয়াপলিসের সমস্ত আইকনিক জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে যেমন রয়েছে মিনিয়াপলিসের ডাউন টাউন, তেমনি রয়েছে দেখুন স্টোনার ব্রিজ, আবার ছোট্ট করে স্পুন অ্যান্ড চেরিটাও কি সুন্দর তুলে ধরা হয়েছে, যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। মার্চ থেকে শুরু করেছিলাম, মনে আছে? এখন পৌঁছেছি অক্টোবরে। এই হলো মিনেসোটা স্টেট বার্ড লুন। ঘুরতে ঘুরতে এবার বুঝতে পারছিলাম কেন এটা টিকিট পাওয়া এত মুশকিল হচ্ছিল, এতই বা কেন এর ডিমান্ড। একটু রাতে শোটা ছিল ঠিকই, ঠান্ডায় কষ্ট হলেও এত আলোর ঝলমালানিতে সেই কষ্টগুলো সত্যি কোথায় যেন পালিয়ে গিয়েছে। আর কি বাকি ছিল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সেটাও কিন্তু ছটপট কমপ্লিট করে নিলাম। শেষ হলো এ পর্যন্তই জ্যাক ও ল্যান্টার্নের শো। আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়লো। না না, গল্প ফুরোয়নি, আসি আবার নতুন ভিডিও নিয়ে। তবে জ্যাক ও ল্যান্টার্ন দেখে আমরা এবার ফিরে চললাম বাড়ির পথে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও কিন্তু, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো এক্সপ্লোরিং লাইফ সুস্মিতার সঙ্গে।